তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা যখন কোনো অডিও রেকর্ড করি, মানে আমরা আমাদের ভয়েস বা ভোকালটা যখন রেকর্ড করি, সেটা কোনো অ্যানাউন্সমেন্টের জন্য হোক বা কোনো ভিডিওর উপর ভয়েস ওভার করার জন্য হোক, আমাদের কিছু কিছু জায়গায় ভয়েসটা এমন হওয়ার প্রয়োজন পড়ে যেই জায়গাটাতে একটু অন্যরকম ভয়েসটা আমাদেরকে শোনাতে হয়। মানে কি, দেখবে কিছু কিছু সিন থাকে, কিছু কিছু মুভি সিন বা বিভিন্ন ক্ষেত্রে এমন সিন থাকে যেখানে কথাটাকে জোর দেওয়ার জন্য, ধরো মুভিতে দৈব বাণী মানে ভগবানের কিছু একটা আওয়াজ শোনানো হচ্ছে, দেখবে হালকা একটা ইকো থাকে, একটা এফেক্ট থাকে কথাটার মধ্যে, বারবার রিপিট হচ্ছে। বা কোনো অ্যানাউন্সমেন্ট যখন চলছে, অ্যানাউন্সমেন্টের কয়েকটা ইম্পর্টেন্ট জিনিসকে বোঝানোর জন্য সেই জায়গাগুলোতে ইকো দেওয়া হয়। এই ইকো বা ডিলে জিনিসটা কীভাবে দেওয়া হয়? অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে আমরা কিন্তু একটা ক্লিন ভয়েস আগে রেকর্ড করে তার উপর আমাদের প্রয়োজন মতো একদম প্রিসাইজ কন্ট্রোল করে যতটা জায়গাতে ইকো লাগবে এবং কতক্ষণের ইকো লাগবে সেগুলো কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। তো আজকে আমি কম্পিউটার স্ক্রিনে যেয়ে তোমাদেরকে দেখাবো কীভাবে অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে আমরা একটা ক্লিন ভয়েস রেকর্ড করে আমাদের প্রয়োজন অনুযায়ী যেই যেই জায়গাগুলোতে প্রয়োজন সেই জায়গাগুলোই আমরা ইকো বা ডিলে লাগাতে পারি। তো চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমরা এখন আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো এবার আমরা অডাসিটি সফটওয়্যারটাকে ওপেন করে নেব। তো দেখো, অডাসিটি সফটওয়্যারটাকে একটু আপডেট করা হয়েছে। তো আপডেট করে এর গেট আপটাকে একটু চেঞ্জ করা হয়েছে। যদিও আমাদের কাজের জিনিসগুলো একই জায়গাতে রয়েছে, তবুও যারা পুরনো ইউজার ইন্টারফেসটার সঙ্গে পরিচিত ছিল একটু হয়তো অসুবিধা হতে পারে। তো ভালো করে দেখে নাও, আমি যেভাবে টিউটোরিয়ালটা বলে দিচ্ছি। আমি আগের বারে যখন নয়েজ ক্যান্সেলেশনের ভিডিওটা বানিয়েছিলাম, তো সেখানে আমি বলেছিলাম তোমাদেরকে যে রেকর্ডিংয়ে করার সময় রেকর্ডিংটা অন করে দিয়ে কিছুক্ষণ চুপ করে থাকতে হবে, তো যাতে ক্লিন অডিওটা পাওয়া যায়, নয়েজটা ক্যান্সেল করে দেওয়ার পর যাতে একদম নয়েজ লেস একটা অডিও পাওয়া যায়, সেটা আমাদেরকে এনশিওর করতে হলে আমাদেরকে আগে রেকর্ডিংটার সময় কিছুক্ষণ চুপ থাকতে হবে। তো এই ক্ষেত্রেও আমি কিন্তু সেটাই করব। যদিও এবারেরটা আমি নয়েজ রিমুভ করব না, আমি মেনলি ইকো এফেক্টটাই দেখাবো। তবুও আমি তোমাদেরকে দেখানোর জন্যে অ্যাকচুয়াল যখন জিনিসটা করা হচ্ছে, তো আমি পুরো ফুল ডেমনস্ট্রেশনটাই করব। যে নয়েজটা যাতে পরবর্তীকালে রিমুভ করা যায়, তার জন্য প্রথমে নয়েজটাকে ক্যাপচার করার জন্য একটু চুপ থাকবো। তো চলো আমি এখন রেকর্ডিংটা শুরু করি। তো বন্ধুরা, আমি এখন অডাসিটি সফটওয়্যারে আমার ভয়েসটা রেকর্ড করছি। তো একটু পরেই আমি আমার এই ভয়েসটার ওপরে ইকো বা ডিলে যে এফেক্টটা থাকে, ওই এফেক্টটাকে অ্যাপ্লাই করব। আর তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে নর্মাল সাউন্ডটা প্লে হচ্ছিল কীরকম লাগছিল, আর ইকো হওয়ার পরে কীরকম লাগছে। তো চলো এখন আমি ইকো এফেক্টটা এরপর থেকে লাগাই। হ্যালো, চেক মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4, চেক। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, চেক 1 2 3। তো বন্ধুরা, তোমরা দেখলে যে ইকো এফেক্টটা দেওয়ার পরে অডিওটা কীরকম লাগছে। আমি এবার তোমাদেরকে পুরো টিউটোরিয়ালটাই বোঝাবো যে কীভাবে ইকো এফেক্টটা আমি দিয়েছি। তো আমি এটাকে আগে এক্সপোর্ট করছি, এক্সপোর্ট অ্যাজ MP3। এখানে আমি নাম দিলাম অডিও 1। তো অডিও 1 নাম দিয়ে আমি এটাকে MP3 ফরম্যাটে সেভ করছি। তো এবার আমি টোটাল এই অডিওটাকে একবার প্লে করব। এখন কিন্তু আমি কোনো এফেক্ট অ্যাপ্লাই করিনি, তোমরা শুনে দেখো যে অডিওটা এখন কীরকম আসে। তো বন্ধুরা, আমি এখন অডাসিটি সফটওয়্যারে আমার ভয়েসটা রেকর্ড করছি। তো একটু পরেই আমি আমার এই ভয়েসটার ওপরে ইকো বা ডিলে যে এফেক্টটা থাকে, ওই এফেক্টটাকে অ্যাপ্লাই করব। আর তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে নর্মাল সাউন্ডটা প্লে হচ্ছিল কীরকম লাগছিল, আর ইকো হওয়ার পরে কীরকম লাগছে। তো চলো এখন আমি ইকো এফেক্টটা এরপর থেকে লাগাই। হ্যালো, চেক মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4, চেক। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, চেক 1 2 3। তো বন্ধুরা, তোমরা দেখলে যে ইকো এফেক্টটা দেওয়ার পরে অডিওটা কীরকম লাগছে। আমি এবার তোমাদেরকে পুরো টিউটোরিয়ালটাই বোঝাবো যে কীভাবে ইকো এফেক্টটা আমি দিয়েছি। তো বন্ধুরা, এবার এই অডিওটাতে আমি যেই জায়গাতে ইকো এফেক্টটা লাগাবো বলেছিলাম, সেই ইকো এফেক্টটা আমি এবার ওখানটায় ইকো এফেক্টটা দেবো। তো কীভাবে ইকো এফেক্টটা দেবো চলো দেখে নিই। আমার কিন্তু পুরো অডিওটাতে ইকো দেওয়ার দরকার নেই, আমার ইকোটা শুধু দরকার এই কয়েকটুকু অংশে। মানে আমার যেইখানে প্রয়োজন আমি সেই অংশটাকে মাউসে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এইভাবে সিলেক্ট করব। তো এই অবধি আমি অডিওটাকে সিলেক্ট করেছি। এবার আমি এটাকে কি করব,
তো বন্ধুরা এবার আমরা ইকো লাগাতে গেলে এখানে কি করতে হবে আমাদেরকে, আমরা যাব হচ্ছে এফেক্টে গিয়ে আমরা এই অপশানটা যাব ডিলে অ্যান্ড রিভার্ব। দেখো ডিলে অ্যান্ড রিভার্বের মধ্যে রয়েছে ইকো, এই ইকোতে আমরা ক্লিক করবো। এবার দেখো ইকোতে আমাদের ডিলে টাইম আর ডিকে ফ্যাক্টর এই দুটো জিনিসকে মেন বুঝতে হবে। ডিলে টাইম মানে হচ্ছে যে আমার ইকোটা কত সেকেন্ড ছাড়া ছাড়া অ্যাপ্লাই হবে। তো আমরা এখন বাই ডিফল্টে যেই জিনিসটা রয়েছে, সেটিং রয়েছে, সেটা একবার আমরা প্রিভিউ করে শুনে দেখব। যদি আমাদের মনে হয় যে এটা ঠিকঠাক হচ্ছে, আমরা যেটা চাচ্ছি সেটাই হচ্ছে, তাহলে আমরা অ্যাপ্লাই করব। যদি মনে হয় কিছু চেঞ্জ করতে হবে, তখন আমি দেখাবো এখানে চেঞ্জ করে যে কীভাবে কি চেঞ্জগুলো করতে হয়। তো প্রথমে আমরা এটা প্রিভিউ করি। তো বন্ধুরা আমি চালিয়ে দেখলাম যে এখানে আমার একটু অল্প মনে হচ্ছে এফেক্টটা, কারণ এখানে এই ডিলে টাইমটা 1 সেকেন্ডে ঠিক এফেক্টটা আসছে না। আমি এই জন্য ডিলে টাইমটাকে একটু চেঞ্জ করবো, আমার আরেকটু তাড়াতাড়ি এই ডিলেটা দরকার। তো আমি সেজন্য এখানে এটাকে 0.5 করে দিলাম ডিলে টাইম। এবার আমি প্রিভিউতে দেখব যে আমি যেটা চাচ্ছি সেই জিনিসটা আমি শুনতে পাচ্ছি কিনা। আচ্ছা, তো এখনও আমি দেখছি যে আমি যতটা চাচ্ছি সেই জিনিসটা হচ্ছে না, একটু স্লো আসছে। তো আমাকে আরও একটু ডিলে টাইমটাকে কম করতে হবে। আমি 0.5-এর জায়গায় এবার করলাম 0.2। এবার আমি প্রিভিউ করে দেখি। হ্যাঁ, আমি যেটা চাচ্ছি বন্ধুরা এটা আমি পেয়ে গেছি। এবার আমি এটাকে অ্যাপ্লাই করে দেবো। তো দেখো এই অংশটাতে কিন্তু শুধুমাত্র এই অংশটাই কিন্তু ওই ইকোটা অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে? অন্য অংশটা কিন্তু যা ছিল তাই আছে। এবার আমাকে কি করতে হবে, টোটাল যে অংশটা আছে, আমি এখানে মাউসের ক্লিকটা এবার রিমুভ করে দিলাম। এবার টোটাল যে জিনিসটা রয়েছে, টোটাল যে ফাইলটা রয়েছে, এটাকে আমি MP3 ফরম্যাটে এক্সপোর্ট করব। এক্সপোর্ট অ্যাজ MP3। এখানে আমি কী করব, অডিও 1 ইকো এটা দিয়ে আমি সেভ করলাম। তো এবার বন্ধুরা আমি একবার প্রথম থেকে অডিওটা প্লে করছি, তোমরা বুঝতে পারবে যে ইকোটা দেওয়ার আগে অডিওটা কীরকম ছিল, প্লেন ছিল। ইকোটা দেওয়ার পরে পার্টিকুলার ওই একটা অংশতে ইকো অ্যাপ্লাই হওয়ার পর এফেক্টটা কীরকম এসেছে। তো বন্ধুরা আমি এখন অডাসিটি সফটওয়্যারে আমার ভয়েসটা রেকর্ড করছি। তো একটু পরেই আমি আমার এই ভয়েসটার ওপরে ইকো বা ডিলে যে এফেক্টটা থাকে ওই এফেক্টটাকে অ্যাপ্লাই করব। আর তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে নর্মাল সাউন্ডটা প্লে হচ্ছিল কীরকম লাগছিল আর ইকো হওয়ার পরে কীরকম লাগছে। তো চলো এখন আমি ইকো এফেক্টটা এরপর থেকে লাগাই। হ্যালো, চেক মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4 চেক হ্যালো হ্যালো মাইক টেস্টিং চেক 1 2 3। তো বন্ধুরা তোমরা দেখলে যে ইকো এফেক্টটা দেওয়ার পরে অডিওটা কীরকম লাগছে। আমি এবার তোমাদেরকে পুরো টিউটোরিয়ালটাই বোঝাবো যে কীভাবে ইকো এফেক্টটা আমি দিয়েছি। তো বন্ধুরা তোমরা দেখলে অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে অতি সহজেই কিন্তু আমাদের ক্লিন ভয়েসটাকে আমরা বিভিন্ন এফেক্ট বা বিভিন্ন রকম ইকো ডিলে দিয়ে একটা ড্রামাটিক ভয়েসে পরিণত করতে পারি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এই ধরনের অডাসিটির আরও নানা রকম ভয়েসের কাজ নিয়ে আমি আরও ভিডিও বানাবো। আশা করি তোমাদের ভিডিওগুলো সেগুলোও ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।